মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন কোনোভাবেই কমছে না। অস্ত্রের ঝনঝনানি আর ক্ষেপণাস্ত্রের গর্জন আপাতত বন্ধ থাকলেও থেমে নেই বাকযুদ্ধ। এর মধ্যে ইরান যুদ্ধ ঘিরে চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস হয়েছে। মার্কিন গণমাধ্যমের দাবি, ইরানে হামলা চালানোর সুবিধার্থে গোপনে ইরাকের মরুভূমিতে একটি সামরিক ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, যেখান থেকে ইরানকে ধ্বংসের মিশন চালাতে চেয়েছিল দখলদার বাহিনী। কিন্তু কিভাবে ধরা খেল তারা, জানাচ্ছেন বিস্তারিত এসআই রাজ। ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখার মিশনে নেমে এবারও হোঁচট খেল যুক্তরাষ্ট্র ইসরায়েল। তেহরানকে নেতৃত্ব শূন্য করতে চেয়ে এখন তারাই পালানোর পথ খুঁজছে। তবে যুদ্ধের শুরুটা ছিল ভিন্নভাবে। আটঘাট বেঁধেই যুদ্ধের ময়দানে নেমেছিল ইসরায়েল। ইরানে হামলার জন্য তারা ইরাকের মরু অঞ্চলে একটি গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত শুরুর কিছুদিন আগে ঘাঁটিটি তৈরি করা হয়। বিষয়টি যুক্তরাষ্ট্রও জানে। ইসরায়েলি বিশেষ বাহিনী ওই ঘাঁটিকে দেশটির বিমান বাহিনীর জন্য লজিস্টিক সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহার করত। প্রতিবেদনে আরও বলা হয়, মার্চের শুরুর দিকে ঘাঁটিটির কথা জানাজানি হয়ে যায়। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এক স্থানীয় মেষ পালক ওই এলাকায় হেলিকপ্টার চলাচল সহ অস্বাভাবিক সামরিক তৎপরতার খবর দিয়েছিলেন। এরপর তদন্তে ইরাকি সেনাদের পাঠানো হলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে তাদেরকে দূরে সরিয়ে রাখে। সে সময় তারা ঘাঁটিটির অবস্থান গোপন রাখতে সক্ষম হয় বলেও সূত্রের বরাতে জানিয়েছে গণমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, গোপন ওই ঘাঁটিতে অনুসন্ধান ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল, যাতে যুদ্ধের সময় ভূপাতিত ইসরায়েলি পাইলটদের উদ্ধার করা যায়। যদিও শেষ পর্যন্ত এ ধরনের কোনো উদ্ধার অভিযানের প্রয়োজন হয়নি। এছাড়া ইস্পাহানের কাছে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ইসরায়েল সহায়তার প্রস্তাব দিয়েছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে শেষ পর্যন্ত মার্কিন বাহিনী 2 ক্রুকে উদ্ধার করে। ওই সময় উদ্ধার অভিযান নিরাপদ করতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছিল বলেও উল্লেখ করা হয়। তবে প্রতিবেদনে জানানো হয়েছে, এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করে। ইরানও তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা গুঁড়িয়ে দেয় ইরানি বাহিনী। বর্তমানে অনির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি চলছে। এসআই রাজ, এটিএন নিউজ।